জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুর নিগমানন্দের শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন। লিখছেন শ্রীমতী আনন্দিতা দাস। জয় গুরু। 1312 বঙ্গাব্দে ইংরেজির 1905 খ্রিস্টাব্দে জগজ্জননীর নির্দেশে ঠাকুর নিগমানন্দ গুরু সচ্চিদানন্দজির উপস্থিতিতে আসামের গুয়াহাটি স্থিত এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যজ্ঞেশ্বর বিশ্বাস এবং তদীয় পত্নী মৃণালিনী দেবীকে মন্ত্র দীক্ষা প্রদানের মধ্য দিয়ে গুরুরূপে অধিষ্ঠিত হয়েছিলেন। এরপর বঙ্গে প্রথমে ময়মনসিংহের বেনিয়াচারে এলে তত্রত্য তহসিলদার উমাচরণ সরকারের অনুরোধ ও প্রার্থনায় তার গৃহে শুভ পদার্পণ করেন। এখানে অনেকে দীক্ষা নিলেন। তন্মধ্যে 1313 সালে চণ্ডীচরণ দাস অন্যতম। ক্রমশ শিষ্য ভক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঠাকুর একটি আশ্রম প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেন। ঠাকুরের ইচ্ছা অনুযায়ী ভক্ত শিষ্যগণ 1314 সালে কুমিল্লা দুর্গাপুরে শান্তি আশ্রম নামে একটি আশ্রম স্থাপন করেন। ঠাকুরের সুন্দর জ্যোতির্ময় মূর্তি এবং অলৌকিক ক্ষমতায় রোগ ব্যাধি নির্মূল করার ঘটনাদি সর্বত্র ছড়িয়ে পড়ায় ক্রমশ তার প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুরের দর্শনাদির জন্য ভক্ত এবং শিষ্য সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এই আশ্রমে ঠাকুর শুরু করেন তার জ্ঞানীগুরু গ্রন্থ লেখার কাজ। ইতিমধ্যে এই আশ্রমে ব্রিটিশ পুলিশ বাড়াবাড়ি ধরনের কড়াকড়ি শুরু করলে ঢাকার শিষ্য ডক্টর নৃপেন্দ্রচন্দ্র রায় ঠাকুরকে ঢাকার রাজফুলবাড়িয়ায় নিয়ে এলেন। উদ্দেশ্য এখানে আশ্রম স্থানান্তরিত করবেন। ইতিমধ্যে শিষ্য উমাচরণ সরকারের সঙ্গে কয়েকজন দুষ্ট লোকের কৃতকর্মের জন্য ঠাকুর দুর্গাপুর কুমিল্লার শান্তি আশ্রম উঠিয়ে ঢাকা গেন্ডেরিয়ার ডিস্টিলারি রোডে 1317 সালে স্থানান্তরিত করলেন। পরে এই আশ্রমেই ঠাকুর 1318 সালে প্রতিষ্ঠা করলেন শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন। ইতিপূর্বে 1317 সালে ময়মনসিংহের প্রথিতযশা ডাক্তার রাজচন্দ্র ধর শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত হয়ে তার সমস্ত বিষয় সম্পত্তি নগদ অর্থসহ সবকিছু ঠাকুর চরণে সমর্পণ করেছেন। এখানে ঠাকুর চরণাশ্রিত হয়েছেন মোহিনীমোহন চট্টোপাধ্যায়, প্রিয়নাথ খাসনবিস প্রমুখ ভক্তবৃন্দ। এই আশ্রম থেকে ঠাকুর তান্ত্রিক গুরু গ্রন্থটি প্রকাশ করেন 1318 সালের 25শে শ্রাবণ ঝুলন পূর্ণিমায়। এই সময় থেকে ঠাকুরের মনে হতে থাকে যে এই জনকোলাহল থেকে কোথাও দূরে নিভৃতে প্রকৃত মানুষ তৈরি করা যায় এমন কোনো স্থান পাওয়া যায় কিনা। অসমিয়া শিষ্য সরুরাম কলিতা ও আরো কয়েকজন মিলে নানা স্থানে জমি দেখতে দেখতে অবশেষে জোরহাট নিকটবর্তী কোকিলামুখ গ্রামে তারা জঙ্গলে পরিপূর্ণ একটি স্থান পছন্দ করে ঠাকুরকে দেখালে পর তিনি তা কিনতে সম্মত হওয়ায় অবশেষে কেনা হয়ে গেল। অবশেষে ঢাকা থেকে শান্তি আশ্রম স্থানান্তরিত করা হলো আসামের কোকিলামুখে এবং 1318 সালের শেষ দিকে ঠাকুর পাকাপাকিভাবে এখানে চলে আসেন। 1319 সালের বৈশাখের শুভ অক্ষয় তৃতীয়ায় নতুন আশ্রম স্থাপিত হলো সেই একই নামে শান্তি আশ্রম। ঠাকুর ঢাকার শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন স্থানান্তরিত করে আসামে এক বিভাগের নাম দিলেন শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। বাকিটা আগের নামেই রইল। এই সালের অগ্রহায়ণে ঠাকুর আসামে আসার কিছুদিন পূর্বে ঢাকা আশ্রমে এসে ঠাকুর চরণাশ্রিত হয়েছেন বগুড়ার গোবিন্দ পুততুণ্ড এবং সুরেন্দ্রমোহন দাশগুপ্ত। শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনে অনেক অনাথ ছেলে মেয়ের পোষ্য হয়ে আশ্রমবাসী হয়েছিল। তারা পেয়েছিল আশ্রম ছাড়াও ঠাকুরের স্নেহ, ভালোবাসা এবং সুশিক্ষা। গুরুভাবে ভাবিত হয়ে ঠাকুর উপলব্ধি করলেন প্রকৃত মানুষ তৈরি করতে হলে শুধু পরমার্থেই নয়, স্বভাব চরিত্রে, মননে, সুস্বাস্থ্যে চরিত্রবান ধর্মপরায়ণ সমাজের প্রয়োজন। গুরুরূপে তার উদ্দেশ্য তিনি স্পষ্টভাবে ব্যক্ত করলেন। আমার উদ্দেশ্য হলো প্রকৃত মানুষ তৈরি করা, যারা নারায়ণ জ্ঞানে নরের সেবা, শিব জ্ঞানে জীব সেবা, সৎশিক্ষার বিস্তার এবং আদর্শ গৃহস্থ জীবন গঠনে সহায়ক হবে। শ্রী শ্রী ঠাকুর আসামে মঠ স্থাপনের সঙ্গে সঙ্গে তার এই উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার প্রয়াস পেলেন একেবারে প্রথম থেকেই। জগজ্জননী স্বয়ং তার সহায়ক বলে কোনো জাদু বলে মঠ প্রতিষ্ঠার জন্য অর্থ যোগান থেকে শুরু করে কিছু সংখ্যক বিশিষ্ট শিষ্য ভক্তের সাহায্য ও সহযোগিতায় ঠাকুর একে একে মঠকে সুন্দর করে তোলা, ঋষি বিদ্যালয় স্থাপন, শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম স্থাপন, তাঁতশালা, গোশালা, কৃষিক্ষেত্রের ব্যবস্থা, যোগমায়া প্রিন্টিং ওয়ার্কস প্রতিষ্ঠা প্রভৃতি কার্য সুসম্পন্ন করতে পেরেছেন।
শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনেরই কিশোর সেবক নরেন্দ্রচন্দ্র ধর ঠাকুরের কৃপায় কালক্রমে হয়েছিলেন শ্রীমৎ বরদা ব্রহ্মচারী। মঠাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ সরস্বতী, যিনি সংস্কৃত বেদ বিভাগে MA স্বর্ণপদক প্রাপ্ত ভারতবর্ষের বিখ্যাত বেদজ্ঞজনের অন্যতম, বহু মূল্যবান বেদ সম্পর্কিত পুস্তকের লেখক, যা সারস্বত জগতের অমূল্য সম্পদ হয়ে থাকবে চিরদিন। স্বামী নির্বাণানন্দজি তথা অনির্বাণেরই সুযোগ্য ছাত্রী, ঠাকুরের মানস কন্যা লীলা অর্থাৎ নারায়ণীয় একজন বেদজ্ঞা, বিদুষী, বিদগ্ধা, সুলেখিকা, বহু মূল্যবান পুস্তকের লেখিকা, সারস্বত মহিলা জগতের একজন স্মরণীয়া মহিলা। শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনে সর্বপ্রথম পোষ্য হলেন নরেন্দ্রচন্দ্র এবং সর্বশেষ পোষ্য হলেন নারায়ণী বা লীলা। শ্রী শ্রী ঠাকুর আসামে মঠ প্রতিষ্ঠা করার পর ঢাকায় স্থাপিত শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন ও এখানে পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন অন্য নামে। ঠাকুরের নাম দিলেন শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। এর নাম পরিবর্তনের কারণ কি? ঠাকুরের দেওয়া কোনো নামই বৃথা হয় না। এর কারণ শ্রী শ্রী ঠাকুর জগদ্ধিতায় জীব উদ্ধার কল্পে একজন সদ্গুরু রূপে আবির্ভূত হয়ে জীবের সেবা করার জন্য আকুল হয়ে উঠেছিলেন। তিনি অনুভব করলেন সমাজে মানুষের কি দৈন্য রূপ, কি মানসিক, কি দৈহিক, কি সামাজিক জীব, সর্বক্ষেত্রে কেবল দুর্বল চিত্ত, দুর্বল দেহ। এদের উদ্ধারকর্তা রূপে ঠাকুর অবতীর্ণ হলেন। আমরা জানি একজন খাঁটি সদ্গুরুর মধ্যে জীব সেবা করার আকুলতা থাকে সর্বাধিক। এদের জন্য তার প্রাণ কাঁদে, তাই তিনি এদের দুঃখমোচনে সদা তৎপর হন। এইরূপ আকুল করা প্রাণ নিয়ে ঠাকুর মঠ প্রতিষ্ঠার 7 মাসের মধ্যে এই শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম নাম দিয়ে পুনঃ প্রতিষ্ঠা করেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শুধু ধনী অভিজাত শ্রেণীকেই প্রেম দান করেননি, তিনি তার নিঃস্বার্থ প্রেম দান করেছিলেন ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে কাঙাল, অনাথ, আতুর, দুঃখীজনকেও। শুধু হরিনাম করো, ভগবত প্রেমী হও, ভালোবাসো সকলকে। প্রেমিক শিরোমণি শ্রী গৌরাঙ্গের প্রেম ছিল ঠাকুর নিগমানন্দের জীবন দর্শন, শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। শ্রী গৌরাঙ্গের প্রেম ভক্তি পথ অবলম্বন করে শ্রীগুরু সেবা প্রতি ব্রতী হও। শিষ্যগণের প্রতি ঠাকুরের ছিল এই নির্দেশ। মহাপ্রভুর জীবে দয়া, নামে রুচি, অর্থাৎ সর্বজীবে দয়া করো আর ভগবত নামে প্রবৃত্ত হও। এই আদেশ উপদেশ ঠাকুর তার শিষ্য ভক্তগণকে পুনঃ পুনঃ দিয়েছিলেন। অন্যকে দয়া না করিলে ভগবানও তাহাকে দয়া করেন না। জীব সেবা করার বিশাল ক্ষেত্র হলো ঠাকুর প্রবর্তিত ভক্ত সম্মিলনী, যার মধ্য দিয়ে ভক্তগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীব সেবা করার সুযোগ অথবা প্রেরণা বা উপায় খুঁজে পান। 1322 সালে ঠাকুর কাশী গম্ভীরা নামক আবাস থেকে বঙ্গের বিশিষ্ট ভক্তগণকে পত্রে ভক্ত সম্মেলনীর আহ্বান জানালেন এইভাবে: আমার অন্তরঙ্গ প্রিয় শিষ্যগণ জানে যে আমি বড়দিনের বন্ধে প্রতি বৎসর এক এক স্থানে ভক্ত সম্মেলনী দেখিতে চাই। এই বছর তাহার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। এর কারণ এবার ভক্তগণের গুরুপীঠ কোকিলামুখ সারস্বত মঠে প্রথম অধিবেশন স্থির করিয়াছি। 11, 12, 13 পৌষ অধিবেশনের দিন স্থির হইয়াছে। সুতরাং 10 পৌষ তোমাদের কোকিলামুখে পৌঁছানো প্রয়োজন। শতকার্য পরিত্যাগ করিয়া ইহাতে যোগদান করিবা। ইহাতে মঠের গৌরব প্রতিষ্ঠা ও জগতের মঙ্গল হইবে। সুতরাং দৈব দুর্ঘটনা ব্যতীত আশা করি আমার এই আদেশ সাগ্রহে পালিত হইবে। শ্রী শ্রী ঠাকুর। প্রতি বছর বড়দিনের বন্ধ অর্থাৎ 25শে ডিসেম্বর বাংলা পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ। ইংরেজ আমলে বড়দিনের বন্ধ একদিনের ছিল না, ছিল প্রায় 8 দিনের। চাকুরিজীবী ভক্ত এই বন্ধের সঙ্গে আরো 2-3 দিন ছুটি নিয়ে ভক্ত সম্মেলনীতে যোগদান ক্ষতিকর হয় না। কৃষিজীবী ভক্তগণেরও এই সময়টাতে ঘরে ঘরে হৈমন্তী ধান আর খেতে প্রচুর শাকসবজির ফলন হয়, তাদের পক্ষেও নিশ্চিন্তে সানন্দে সম্মেলনীতে যোগদান শান্তি ও আনন্দের কারণ হয়। এইরূপ ভাবনা করে বাস্তববাদী দূরদর্শী ঠাকুর এই সময়টাতে সম্মেলনী আহ্বান করেছিলেন। আশ্চর্যের বিষয় এই যে ঠাকুরের প্রতিটি কার্য এমন নিখুঁত পরিকল্পিতভাবে ছিল যে একজন চতুর্বিদ সাধন সিদ্ধ মহাপুরুষ হয়েও বাস্তবের সব দিক তার ছিল যেন অভিজ্ঞতা লব্ধ, যা সমস্যা জর্জরিত সংসারী মানুষও অনেক সময় পারে না।
শ্রী শ্রী ঠাকুরের শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম প্রতিষ্ঠার দিনটিও কেমন তাৎপর্যবহ হয়ে রয়েছে। ঠাকুর এই সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন বাংলা 1318 সালের 26শে অগ্রহায়ণ, ইংরাজি 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর দিনটি একটি বিশেষ ঐতিহাসিক দিন। সেই সময়ের ভারত সম্রাট এবং সম্রাট পত্নীর কলিকাতায় আগমন উপলক্ষে 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর দিল্লির করোনেশন দুর্বার ডে উদযাপনের দিন স্থির করা হয় এবং এত উপলক্ষে একটি রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্রাট সম্রাজ্ঞী সাদর আহ্বান জানিয়ে ভারতের ব্রিটিশ শাসনগণ এই দিন এতদ্দেশীয় যে কয়েকজন ভারতীয় রাজভক্তি এবং রাজানুরক্তির প্রমাণ ও পরিচয় দিয়েছিলেন তাদের বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল। এদের মধ্যে অন্যতম বর্ধমান রাজ বনবিহারী কাপুরের পুত্র বিজয়চাঁদ মহাতাব বাহাদুর। এই বঙ্গের ছোট লাটস্যার অ্যান্ড্রু ফ্রেজারকে জনৈক আততায়ীর গুলির আঘাত থেকে রক্ষা করে প্রাণ বাঁচিয়েছিলেন। 12ই ডিসেম্বর দরবার দিবসে তার অসম সাহসিকতা এবং রাজভক্তির পুরস্কার স্বরূপ তাকে সম্রাট সম্রাজ্ঞীর উপস্থিতি KCIE উপাধি প্রদান করা হয়। এছাড়াও তাকে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইম্পেরিয়াল লীগের সভাপতি করা হয়। উচ্চশিক্ষিত এবং শিক্ষানুরাগী ও লেখক বিজয়চাঁদ অত্যন্ত জনপ্রিয় রাজা ছিলেন। বিজয় কৃষ্ণচাঁদ ছাড়াও এই দিনে আশুতোষ মুখোপাধ্যায়কেও নাইট উপাধিতে ভূষিত করা হয় বহু সরকারি উচ্চপদ অলঙ্কৃত করার জন্য। 1894 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে DL উপাধি প্রদান করেছিলেন। 1903 খ্রিস্টাব্দে বঙ্গীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি হন এবং বড়লাটের সভায় প্রবেশাধিকার লাভ করেন। 1904 খ্রিস্টাব্দে কলিকাতা হাইকোর্টের জজ নির্বাচিত হন। বহু গুণের সমাবেশ আশুতোষের মধ্যে বিদ্যমান ছিল। তাকে প্রদত্ত নাইট উপাধি স্যার উপাধির সমতুল্য। তিনি পরিচিত হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় নামে। বিজয়চাঁদ এবং স্যার আশুতোষের ব্রিটিশ সরকারের প্রতি সেবাদান ছিল প্রশংসার্হ। রাজভক্ত এবং জ্ঞানী গুণীজনের সমাদরকারী ব্রিটিশগণ এর যথাযোগ্য সম্মান ও মর্যাদা প্রদান করেছিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।